আকাশসীমায় আধিপত্য বিস্তারের লড়াইয়ে এক বিধ্বংসী মোড় নিতে যাচ্ছে বাংলাদেশ। নিস্তব্ধ আকাশ চিরে ধেয়ে আসা এক আগুনের গোলা, যা কয়েক কিলোমিটার দূর থেকেই আঘাত করবে লক্ষ্যবস্তুর হৃৎপিণ্ডে। এমনই এক ভয়াবহ সক্ষমতা অর্জন করতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। তুরস্কের আকাশ কাঁপানো সামরিক প্রযুক্তি কিরিত লেজার মিসাইল গাইডেড সিস্টেম কিনতে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা। এই লক্ষ্যে আহ্বান করা হয়েছে দরপত্র। সম্প্রতি নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। শক্তিশালী মিসাইলটি তৈরি করেছে তুরস্কের বিখ্যাত প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক রকেটসান। সাধারণ রকেট ও ভারী মিসাইলের মধ্যবর্তী ক্যাটাগরির অস্ত্র এটি। আধুনিক প্রযুক্তি সম্বলিত মিসাইলটির প্রধান শক্তি সেমি অ্যাক্টিভ লেজার শিকার। এটি লক্ষ্যবস্তুর ওপর ৮ কিলোমিটার দূর থেকে লেজার রশ্মি প্রতিফলিত করে ধ্বংস করতে সক্ষম। মাল্টিপারপাস হওয়ায় শত্রু সেনা থেকে শুরু করে ট্যাঙ্ক বা সাজোয়া যান সবই চলে আসবে কিরিতের রাডারে। সবচেয়ে চমকপ্রদ বিষয়, হেলিকপ্টারের পাশাপাশি ড্রোনেও ব্যবহার করা যাবে এই মিসাইল। বর্তমানে বাংলাদেশের হাতে থাকা বাইরাক্তার TB2 মিসাইলটি ব্যবহারের জন্য অন্যতম আদর্শ প্ল্যাটফর্ম। এয়ার টু সার্ফেসের পাশাপাশি সার্ফেস টু সার্ফেস হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর পছন্দের শীর্ষে রয়েছে কিরিত। প্রতিকূল পরিবেশেও এর লেজার সেন্সর নিখুঁতভাবে কাজ করতে পারে, যা বাংলাদেশের ভৌগোলিক পরিবেশের জন্য অত্যন্ত উপযোগী। বাংলাদেশ বিমান বাহিনীর ইনভেন্টরিতে থাকা আধুনিক ড্রোন ও হেলিকপ্টারের জন্য এই মিসাইল হবে প্রধান আক্রমণাত্মক অস্ত্র। বিশেষ করে পার্বত্য অঞ্চলে সন্ত্রাস দমন বা সমুদ্রসীমায় অনুপ্রবেশকারীদের রুখে দিতে এই মিসাইল এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হবে। তুরস্ক বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান প্রতিরক্ষা অংশীদার। ড্রোন MLRS এর পর অত্যাধুনিক মিসাইল সিস্টেম ক্রয়ের মাধ্যমে বাংলাদেশ তার সামরিক সরঞ্জামের উৎস বহুমুখীকরণ করছে। সম্প্রতি তুরস্ক থেকে T-129 অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের খবর ছড়িয়ে পড়ে বাংলাদেশের গণমাধ্যমে। জানা গেছে, প্রাথমিকভাবে 6টি হেলিকপ্টার কিনতে পারে ঢাকা। ফলে ওয়েপন ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও সুবিধা পাবে বাংলার সেনারা। বাংলাদেশের এই শক্তিশালী পদক্ষেপ এটাই স্পষ্ট করে যে সার্বভৌমত্ব রক্ষায় এবং আকাশসীমার নিরাপত্তায় ঢাকা কোনো ধরনের আপোষ করতে রাজি নয়। অচিরেই এই মিসাইলগুলোর চালান দেশে পৌঁছালে বিমান বাহিনীর স্ট্রাইকিং পাওয়ার পৌঁছাবে এক নতুন উচ্চতায়।